আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনারা ভিডিওর শুরুতেই বুঝে গেছেন যে আমি আজকে কি করতে যাচ্ছি। তো অনেক দিন হলো স্কেটিং শো চালাই না, আজকে ভাবলাম একটু স্কেটিং শো চালাবো। আর এই স্কেটিং শোগুলো আমার না, এগুলো হচ্ছে আমার খালাতো ভাইয়ের। তো আমি স্কেটিং শোগুলো চালাবো বলে আমি একদিন আগেই আইনা রাখছিলাম স্কেটিং শোগুলো, আর আইনা রাখছিলাম ইমরানেগো বাসা। আর আমি এখন যাইতেছি ইমরানেগো বাসার দিকে। তো কি করবো, গাড়ি গুড়ি তো পাইতেছি না, একাই হাঁটতেছি। হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খুবই খারাপ, কারণ দুপুরবেলা ভাত খেয়ে বেশিক্ষণ হাঁটা যায় না। তো আমি হাঁটতেছি, করার কিছু নাই, একা একাই হাঁটতেছি, গাড়িজন পাইতেছি না, আর কি করার, একাই হাঁটবো। তো হাঁটতে হাঁটতে অবশ্যই একটা গাড়ি পেয়ে গেলাম, আর গাড়িতে এখন আমি যাইতেছি ইমরানগো বাসায়। সর্বোচ্চ আমার 2 মিনিট লাগবে আর ইমরানগো বাসায় যাইতে। তো আমি যে গাড়ির ভিতরে বসে ভিডিও করতেছি, মামা দেখে নাই। তো মামা বলতেছে তুমি কেউ ভিডিও করতেছো নাকি? আমি বললাম হ্যাঁ মামা, ভিডিও করতেছি। আমার চ্যানেলের নাম হলো টিম বরিশাল, অবশ্যই একটা ফলো করে দিবেন। আর গাড়ি থেকে নামতে দেখা হয়ে গেল আমার এক বড় ভাইয়ের সাথে, সে হলো আমার মিতা। সে আর আমি একসাথে সৌদি আরব প্রবাসী জীবন কাটাই আসছি। তো তার সাথে কথা বলা শেষ করে এখন আমি যাবো ইমরানগো বাসায়, আর যাই দেখো ইমরান কি করে। আর এখন আমি ভালো করে জানি ইমরান কি করতেছে, কারণ ও বিকাল হলেই ঘুমায়, ওর ঘুমানোর অভ্যাস আছে। তো আমি এখন চলে আসলাম ইমরানগো বাসার সামনে, আর ইমরানগোর দরজার সামনে আমি ইমরানকে ডাক দিলাম। ডাক দিতে ইমরান দরজা খুলছিল, তাই এখন আমি দেখছিলাম আসলে ঘুমাইতেছিল। আর যাইতে যাইতে আমি অনেক হয়রান হয়ে গেছিলাম। তো আমিও যাই ইমরানের বিছানার উপর একটু শুয়ে পড়লাম। আর শুয়ে দেখতেছি ইমরানের বিড়ালটা ইমরানের সাথে শুয়ে আছে। তো তাকে আমি অনেক খোঁচাখুচি করলাম, খোঁচাখুচি করার পরও সে উঠলো না। আর এখন আমি স্কেটিং শুগুলা নিয়ে চলে আসি দোকানের কাছে। আর এখন এই কারণে এসে আমি জুতাগুলো ফিটিং করতেছি আমার পায়ের সাথে। আর এই একটা কথা, এই জুতাগুলো ভালো করে ফিটিং করে নিতে হয় পায়ের সাথে, যদি একটু 19-20 হয় পইরা গেলেই পায়ের অনেক ব্যথা পাওয়া যাবে। তো যারা এই স্কেটিং শুগুলো চালাবেন তারা আপনারা সবাই ভালো করে ফিটিং করে নেবেন, আর আপনার পায়ের মাপ মতো জুতাগুলো কিনে নেবেন। আর অনেকদিন হলো আমি স্কেটিং শুগুলো চালাই না, যাই না আজকে আমার কপালে কি আছে, পয়রা ব্যথা পোতা পাই কিনা। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন স্কেটিং শুগুলো ভালো মতো চালাইতে পারি, কারণ আমি অনেকদিন যাবত চালাই না, প্রায় 1 বছর মতো হয়ে গেছে আমি স্কেটিং শুগুলো চালাই না। আর গাইস, স্কেটিং শুগুলো চালানোর মধ্যে কি যে একটা ফিলিংস, কি যে একটা অনুভূতি কাজ করে, যে চালায় একমাত্র সেই ভালো করে জানে। আপনারা সবাই স্কেটিং শু চালাবেন, কারণ এটা চালাই তো একটা ফিলিংসই অন্যরকম। আর আমি অনেকদিন পর নাইমা গেলাম, একমাত্র কি যে আমার গাট নোট না লাগাই। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চালাইতেছি, 1 বছর পর আজকে স্কেটিং শু ধরছি। তো একটু সমস্যা হয়েছে, আমার সমস্যা নাই, তো চালাই যাবে, একটু ফিটিং আবার ঠিক হয়ে যাবে। তো আমি যখন চালাতে দিলাম অনেক লোকই তাকিয়ে ছিল আমার দিকে, আর আমি ভালো করে চালাতে দিলাম আপনাদের দোয়ায়, কারণ আমি এখনো বলিনি 1 বছর পরে স্কেটিং শু নিয়ে আমি এখনো বলিনি। আর এই পিচের রাস্তাটা হলো আমাদের নতুন করছে আমাদের এলাকায়। তো আমি ভাবলাম নতুন যখন রাস্তাটা করছে, একটু স্কেটিং শুগুলো চালায় দেখান দরকার যে রাস্তাগুলো কেমন হয়েছে। তো রাস্তাটা বেশি ভালো হয় না, এই কারণে আমার চালাইতে অনেক সমস্যা হয়েছে গাইস। আর রাস্তার সাথে সাথে আমাদের এলাকায় নতুন একটা ব্রিজ হইতেছে। তো গাইস, আমার এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন, আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো বিডি রাখি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।